আমার যদি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়, এটা কিন্তু আমরা খুব ইজিলি ডেবিট ক্রেডিট করে জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে পারি। সো জার্নাল এন্ট্রি না করেও কিন্তু আমরা অন্য ফিচার্স ইউজ করে করতে পারি, কারণ কুইকবুকসে হচ্ছে অসংখ্য ছোট ছোট ফিচার্স আছে যেগুলো ব্যবহার করে আমরা কাজ করব এবং ব্যাকএন্ডে জার্নাল রেকর্ড হয়ে থাকবে, দেন এগুলো হচ্ছে আমাদের রিপোর্টেও হিট করবে। এখন আমাকে যদি ট্রান্সফারের কাজ করতে হয়, এখানে কিছু ডকুমেন্ট দেওয়া আছে, যেমন আমরা যদি একটু দেখি, ট্রান্সফার ফ্রম, ট্রান্সফার টু, যেমন আমি ব্যাংক অফ আমেরিকা থেকে হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংকে টাকা ট্রান্সফার করেছি, কোন ডেটে করেছি এবং অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে। সো এটা চাইলে আমি জার্নাল এন্ট্রি করেও করতে পারি, এবং কুইকবুকস সফটওয়্যারে ট্রান্সফার নামে হচ্ছে একটা মেনু আছে, সেই মেনুতে আমি জাস্ট ইনফরমেশনগুলো দিয়েও আমি করতে পারি। সো এখন আমরা কুইকবুকস সফটওয়্যারে যে ট্রান্সফার মেনুটা আছে সেটার ব্যবহার শিখব। এখন ট্রান্সফার মেনুটা আমরা কোথায় পাবো? আমি কুইক ক্রিয়েটে ক্লিক করব। কুইক ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমরা আদার্স দেখতে পাচ্ছি, আদার্সের আন্ডারে এই যে ট্রান্সফার আছে, এই ট্রান্সফারে আমরা চলে যাব। সো আমি ট্রান্সফারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে ফান্ড ট্রান্সফার ফ্রম, ফান্ড ট্রান্সফার টু, দেন এখানে ট্রান্সফার অ্যামাউন্ট দিতে হবে, ডেট দিতে হবে। এখানে আমরা ব্যালেন্সের দুইটা কলাম দেখতে পাচ্ছি। এখানে আমরা ফান্ড ট্রান্সফার ফ্রম, এখানে যেই ব্যাংক সিলেক্ট করব সেই ব্যাংকের যে ব্যালেন্স আছে এক্সিস্টিং, সেই ব্যালেন্সটা এখানে শো করবে। এবং যখন আমি ফান্ড ট্রান্সফার টুতে যাব, এখানে যে এই ব্যাংকের যে ব্যালেন্সটা এটা এখানে শো করবে। সো আমি যখন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকাটা ট্রান্সফার করব, দ্যাট মিনস আমার এই ব্যাংক থেকে আমার এই ব্যাংকে ব্যালেন্সটা চলে আসবে, এই ব্যাংক থেকে হচ্ছে মাইনাস হবে এবং এই ব্যাংকে এসে ব্যালেন্সটা হচ্ছে আমার প্লাস হবে। আর যেই ডেটে করব ডেটটা এখানে দিব, আর ট্রান্সফার অ্যামাউন্টটা এখানে দিব। আমি যদি কোনো অ্যাটাচমেন্ট রাখতে চাই, যে সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যাটাচমেন্ট রাখতে পারি। সো আমরা ফার্স্টে দেখব এখানে কি ইনফরমেশন চেয়েছে। ফার্স্টে ছিল হচ্ছে ব্যাংক অফ আমেরিকা, আমি ব্যাংক অফ আমেরিকা থেকে ওয়েলস ফার্গোতে টাকা ট্রান্সফার করেছি। সো ফান্ড ট্রান্সফার ফ্রমে আমি সিলেক্ট করব হচ্ছে ব্যাংক অফ আমেরিকা, ফান্ড ট্রান্সফার টুতে আমি সিলেক্ট করব হচ্ছে ওয়েলস ফার্গো। এই যে আমার ব্যাংকগুলোর যে এক্সিস্টিং ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এখানে শো করছে। ট্রান্সফার অ্যামাউন্ট কত ছিল এটা কোথায় পাবো? আমার এখানে দেওয়া আছে $12,000। এটা আমি কপি করে এখানে দিয়ে দিব। দেন আমার এখানে ডেট দিতে হবে 2/1/23, এই ডেটটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি সিলেক্ট করব হচ্ছে ফেব্রুয়ারি 2, আচ্ছা জানুয়ারি 2 তারিখে ছিল। দেন আমি সিলেক্ট করলাম, আমার সব ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে কি, আমি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। এই যে আমার একটা ট্রান্সফার করা ডান। এখন এই যে এক ব্যাংক থেকে যে আরেক ব্যাংকে ট্রান্সফার করলাম, এটার ইম্প্যাক্ট যদি আমরা রিপোর্টে যাই সেক্ষেত্রেও কিন্তু দেখতে পারবো। আমি রিপোর্টে গিয়ে যদি ব্যালেন্স শিটে যাই, তাহলে আমি দেখতে পারবো এই যে আমার ওয়েলস ফার্গো ব্যাংকের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা হচ্ছে আগে থেকে কমে গিয়েছে, এবং আমার ওয়েলস ফার্গো ব্যাংক অফ আমেরিকার যে ব্যালেন্সটা সেটা হচ্ছে কমে গিয়েছে, এবং আমার ওয়েলস ফার্গোতে যে ব্যালেন্সটা সেটা হচ্ছে বেড়েছে। কারণ হচ্ছে আমি ব্যাংক অফ আমেরিকা থেকে আমি ওয়েলস ফার্গোতে টাকা ট্রান্সফার করেছি, তাহলে এখান থেকে আমার টাকাটা মাইনাস হবে এবং এখানে এসে টাকাটা প্লাস হবে। এবং এছাড়াও আমি যদি ব্যাংক রেজিস্টারে যাই, চার্ট অফ অ্যাকাউন্টের ব্যাংক রেজিস্টার, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটার ইম্প্যাক্ট দেখতে পারবো। আর আমি আবার একটু ট্রান্সফারে চলে যাই। এখন এইভাবে আপনারা যে ট্রান্সফারগুলো করবেন, আমি তো জাস্ট একটা করে দেখালাম, এখানে কিন্তু আরও 4টা আছে, এই প্রত্যেকটাই আপনারা করবেন। আর এখানে যদি নতুন নতুন ব্যাংক এবং ক্রেডিট কার্ড আসে, এগুলোও কিন্তু আপনারা সফটওয়্যারে অ্যাড করে নেবেন। তো এই যে আমি ট্রান্সফারটা করলাম, করার পর এই ডকুমেন্টটা তো অ্যাসাইনমেন্ট রিকোয়ারমেন্টে জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন? আমি এই ট্রান্সফারের পাশে যে ক্লকটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার রিসেন্ট যতগুলো ট্রান্সফার করেছি সব কিন্তু শো করবে। এখন আমি হচ্ছে এই যে ভিউ মোরে ক্লিক করব। ভিউ মোরে ক্লিক করার পর আমি যতগুলো ট্রান্সফার করেছি সব চলে আসবে। এটা আমি জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট করে এটা আমি সেভ করব। এটার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি ট্রান্সফার।
এই ফোল্ডারটার নাম দিলাম আমি ট্রান্সফার। এখানে আমি লিখব অল ট্রান্সফার, দেন এটা আমি সেভ করে দিব।